নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এই মুহূর্তে বিরাট একটি আপডেটস প্রকাশিত হয়ে গেল। আবারও রাজ্যের একটি এসসি হোস্টেলের তরফে রাজ্যে নিয়োগ করা হচ্ছে প্রচুর গ্রুপ ডি, যেখানে অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশের সরাসরি কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু আবেদনপত্র 12 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরের মধ্যে আবেদনের ফর্ম জমা করে দিতে হবে, তবেই হবে তোমাদের কিন্তু একসঙ্গে বিভিন্ন পদে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে সরাসরি নিয়োগ করে নেওয়া হচ্ছে। প্রার্থীদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই তোমরা এখানে আবেদন করতে পাবে। গতকালও একটি এরকম ভিডিও দিয়েছি যেখানে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে কোচবিহার জেলাতে। তো যারা সেই ভিডিওতে এখন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর আজকে কিন্তু আরেকটি নতুন জেলায় গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এসসি হোস্টেল তরফে। তো এখানে একসঙ্গে সুপার, মেট্রন, রাঁধুনি, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু প্রত্যেকটি পদের জন্য ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। 40 বছর বয়সের মধ্যে হলে সকল প্রার্থীরা আবেদন তো করতে পাবে। তারপর আবার রিজার্ভেশন ক্যাটাগরিদের অতিরিক্ত বয়সের ছাড় কিন্তু দেওয়াই হয়েছে। প্রত্যেকটি পদের জন্য এই নোটিশে বাংলাতে নোটিশটি প্রকাশিত হয়েছে আর বিস্তারিত সুন্দর বর্ণনা বলে দেওয়া রয়েছে। তো মনে রাখবে, এখানে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 27 ডিসেম্বর 2024। তো অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। যারা এখনও আবেদন করনি, তোমরা কিন্তু এবার যে ডিস্ট্রিক্টে বেরিয়েছে তোমরা সকল প্রার্থীরাই এখানে আবেদন করতে পাবে। ছেলে মেয়ে সবাই এখানে কিন্তু আবেদনযোগ্য। প্রত্যেকটি পদের জন্য ডিটেলস বলে দেওয়া রয়েছে, বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্যই তোমাদের বলে দিচ্ছি। ভিডিওকে স্কিপ করবে না, পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে কিন্তু গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11/12/2024। এখানে নোটিশটির মেমো নাম্বার দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11 তারিখে। 12 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে আর 27 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। আজকে 19 তারিখ, তোমাদের 27 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। যেহেতু অফলাইনে আবেদন চলছে, আবেদনের ফর্ম বেরিয়ে গেছে। ফর্মটিও কিন্তু বাংলাতেই রয়েছে, তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেখো, এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো সুপার, মেট্রন, রাঁধুনি, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু। প্রত্যেকটি পদের জন্য একজন একজন করে নিয়োগ করা হচ্ছে। আর পাশে কিন্তু বলে দেওয়া রয়েছে কোন কাস্ট থেকে নিয়োগ করা হবে। তো প্রার্থীদের এক এক করে আমি প্রত্যেকটি পদের জন্যই বলে দিচ্ছি। সবার প্রথমেই যে পদের জন্য বলে দিচ্ছি তা হলো মেট্রন পদের জন্য। এখানে মেট্রন পদের জন্য বলা হয়েছে মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে। ভারতীয় নাগরিক হতে হবে। তুমি যে কোনো জেলা থেকেই হও না কেন, যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো আবেদন করতে পাবে। মাধ্যমিক পাস যদি করে থাকো, তুমি যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস অথবা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হলেই এখানে আবেদন করতে পাবে। প্রার্থীর বয়সটি 1/12/2024 অনুযায়ী হিসাব করে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। যারা কিনা এসসি এসটি রয়েছে তোমাদের কিন্তু 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। ওবিসিরা 43 বছর বয়স পর্যন্ত। তবে এই সমস্ত সার্টিফিকেটগুলো তুমি যদি দিয়ে থাকো, এসসি এসটি কাস্ট হয়ে থাকো, তবে কিন্তু সার্টিফিকেট শো করাতে হবে। তারপর দেখো কিভাবে আবেদন করবে। এই পদের জন্য বলা হয়েছে অফলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এখানে প্রত্যেকটির জন্য ঠিকানার সাথে বলে দেওয়া রয়েছে। আবেদনপত্রের উপরে একটি রঙিন ফটো, চালু মোবাইল নাম্বার, নিজের সম্পূর্ণ ঠিকানা লেখা আবেদনপত্রের মধ্যে যেন থাকে। আধার কার্ডের জেরক্স, ভোট কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট দিতে হবে। আর এখানে প্রতি মাসে 9,000 টাকা করে কিন্তু স্যালারি রয়েছে। এই গেল এই মেট্রন পদের জন্য ডিটেলস। তারপর দেখো সুপার পদের জন্য রয়েছে। সুপার পদের জন্য, সুইপার নয় কিন্তু সুপার পদের জন্য মহিলা ক্যান্ডিডেট নেওয়া হবে। শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পাবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো জেলা থেকেই হও না কেন। এখানে কিন্তু সুপার পদের জন্য, এই যে সুপার পদের জন্য 15,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে প্রার্থীদের। আর বয়সটি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তারপর এসসি এসটি ওবিসি সকলেই আবার অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছ। তোমাকে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সুপার পদের জন্য স্নাতক পাস। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি তুমি বিএ পাস করে থাকো অবশ্যই আবেদন করে দিতে পারবে। তো এখানেও সেম প্রসেস। তোমাকে আবেদনের ফর্মটির উপরে ফটো, রিসেন্ট একটি মোবাইল নাম্বার, ভোট কার্ড, আধার কার্ডের এই সমস্ত জেরক্স কপি, যেখানে নিচে সিগনেচার করে সব কিছু ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, স্নাতকের মার্কশিটের জেরক্স কপি নিচে সেলফ অ্যাটেস্ট করে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই হবে।
তো ছুটির দিন বাদ দিয়ে জমা করতে হবে। 15,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে এখানে। তো এভাবে বেশ কিছু পদ রয়েছে। তারপর রয়েছে রাঁধুনি পদের জন্য, যেখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পাবে। এখানে কিন্তু মেল ফিমেল সকলেই আবেদন করতে পারছো। 7,000 টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন দেওয়া হচ্ছে। আর একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে তুমি যদি 8 পাস করে থাকো, 8ম শ্রেণী পাস করে থাকো, এখানে আবেদন করতে পাবে। 21 থেকে 40 সকল প্রার্থীরা আবেদনযোগ্য। আর SC STদের এখানেও বয়সের ছাড় রয়েছে। আর একই প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। শুধুমাত্র এখানে তোমাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে তা কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে। যেমন 8ম শ্রেণী পাশের শংসাপত্র দিতে হবে যদি তুমি 8ম শ্রেণী পাস করে থাকো। ভোট কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আবেদনপত্র, নিজের সম্পূর্ণ ঠিকানা যেন লেখা থাকে আবেদনপত্রে, চালু একটি মোবাইল নাম্বার, রঙিন ফটো, এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় 27 তারিখের মধ্যে জমা করে দিলেই হবে। তো ঠিকানা আমি বলে দিচ্ছি কোথায় তুমি জমা করবে। দেখো, এখানে রাঁধুনি পদের জন্য 7,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। তারপর দেখো, হেল্পার পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানেও ছেলে মেয়ে মানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পাবে। ভারতীয় নাগরিক হলেই যোগ্য। 8ম শ্রেণী পাশে তুমি এখানে আবেদন করে দিতে পাবে। এখানে রাঁধুনি আর হেল্পার, যেমন ICDS হেল্পার থাকে সেরকম রাঁধুনির হেল্পার পদের জন্য এখানেও কিন্তু 8ম শ্রেণী পাস হলেই আবেদনযোগ্য। ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে হেল্পার পদের জন্য। এখানেও 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর তোমাকে সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু দিয়ে আবেদনের ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করলেই হবে। এখানেও পারিশ্রমিক রয়েছে 5,000 টাকা প্রতি মাসে। রাঁধুনি পদে 7,000, 5,000 টাকা হেল্পার পদের জন্য। তারপর দেখো, আরও কিছু পদ কিন্তু রয়েছে, এখানেই শেষ নয়। দারোয়ান কাম নাইট গার্ড পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। দারোয়ান কাম নাইট গার্ড পদের জন্য ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। 8ম শ্রেণী পাশে এখানে নিয়োগ করে নেওয়া হচ্ছে। আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি, কোনো যোগ্যতা নয়, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 40, SC ST হলে 45, OBC হলে 43, সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। কিভাবে আবেদন করবে আমি বলে দিচ্ছি। আবেদনের ফর্মটির সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে হবে। 8ম শ্রেণী পাস থাকলেই তুমি এখানে আবেদনযোগ্য। 6,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। দেখো, যদি কেউ দারোয়ান কাম নাইট গার্ড পদে আবেদন করতে ইচ্ছুক থাকো আর তুমি মাধ্যমিক পাস করে থাকো, তবেও কিন্তু তুমি আবেদন করতে পাবে। কিন্তু এখানে মিনিমাম 8ম শ্রেণী পাস হলেই আবেদনযোগ্য। 6,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। তারপর দেখো, কর্মবন্ধু পদের জন্য, কর্মবন্ধু কিন্তু পার্ট টাইম জব, এখানে আংশিক সময়ের জন্য ছেলে মেয়ে সবাইকে নিয়োগ করে নেওয়া হবে। 8ম শ্রেণী পাস হলেই হবে। আর তোমাকে এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানা পাঠালেই হবে। এখানে পারিশ্রমিক 5,000 টাকা করে প্রতি মাসে। তো সম্পূর্ণ নোটিশটি বাংলাতে, তোমাদের কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে। দেখো, এই তো দেখে নিলে তুমি প্রত্যেকটি পদের জন্য মেট্রন, সুপার, হেল্পার, রাঁধুনি, কর্মবন্ধু, নাইট গার্ড, এই সমস্ত পদের জন্য স্যালারি, বয়স সব কিছু বলে দেওয়া রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তুমি আবেদন কিভাবে করবে। তুমি যে যে পদের জন্যই আবেদন করো না কেন, একজন ক্যান্ডিডেট একটি পদের জন্যই আবেদন করতে পাবে। একাধিক পদের জন্য আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোন পদে আবেদন করছো তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। শুধুমাত্র মেট্রন, সুপার পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা, 25 নম্বরের ইন্টারভিউ। রাঁধুনি, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। শুধুমাত্র সুপার আর মেট্রন পদের জন্য পরীক্ষা হবে। সুপার মেট্রন পদের জন্য নির্বাচিত হলে কিন্তু তোমাকে পূর্ণ সময়ের জন্য হোস্টেলেই থাকতে হবে। দারোয়ান পদের জন্য নির্বাচিত হলে রাতের বেলা পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে। দারোয়ানরা রাতের বেলা, সুপার মেট্রনরা পূর্ণ সময়ের জন্য কিন্তু হোস্টেলে থাকতে হবে, সেটা মনে রাখবে। তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই 5 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, পড়ে নেবে। মেট্রন, সুপার পদের জন্য লিখিত পরীক্ষা, ইন্টারভিউ তারিখ পরবর্তীতে জানানো হবে। দেখো, রাঁধুনি, হেল্পার, নাইট গার্ড পদের ইন্টারভিউর তারিখ, স্থান পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেক আবেদনকারীর নথি যাচাই করার পর নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবেই কিন্তু ডাকা হবে। সুপার পদে লিখিত পরীক্ষা দেখো খুবই ইজি, বাংলা, ইংরেজি, পাটিগণিত, সাধারণ জ্ঞান, 100 নম্বরে 25-25 করে থাকছে এখানে। মেট্রন পদের জন্য সেম সিলেবাস, এক্সাম হবে 2টো পদের জন্য। তো প্রশ্ন MCQ টাইপের প্রত্যেকটির জন্য 1 নাম্বার, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না।
তো খুবই সুবিধা হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে তোমাদের। অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তরে দাগ দিলে তা বাতিল হবে। নীল বা কালো বলপেন ব্যবহার করতে হবে পরীক্ষার জন্য। তো তোমাকে কি করতে হবে এবার দেখো আমি বলে দিচ্ছি। তুমি যে পদের জন্যই আবেদন করো না কেন, আবেদনপত্র বেরিয়ে গেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আবেদনপত্রটি, অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে আবেদনপত্রের উপরে বিজ্ঞপ্তি নাম্বার বলেই দেওয়া রয়েছে। 11/12/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে। যে পদের জন্য আবেদন করবে স্পষ্ট করে লিখে দেবে। রিসেন্ট তোলা কালার ফটো লাগাবে, তোমার নাম, পিতার নাম, তারপর ডাকঘর, জন্ম তারিখ, থানা, জেলা, পিনকোড, বয়স 1/12/2024 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত হচ্ছে লিখে দেবে। তারপর কোন কাস্ট থেকে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ঘরগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। 8ম শ্রেণী থেকে শুরু হচ্ছে। কত নাম্বার পেয়েছো খুব শর্টলি দেখো, মোট কত নাম্বার পেয়েছো, কতর মধ্যে কত %। তারপর দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ঘরগুলো ভরে দেবে। নিচে মোবাইল নাম্বার দেবে। এখানে আবেদনকারীর সিগনেচার আর ডেট দিয়ে ফর্মটি খুবই ছোট, বাংলাতে সম্পূর্ণ, তুমি নিজেই পূরণ করতে পাবে। আর সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাকে কিন্তু একটি মুখবন্ধ খামের ভিতর ভরে একটি খামের মধ্যে সিল অবস্থায় জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিক কার্যালয়ে জমা করতে হবে। তো কোন পদের জন্য আবেদন করবে তা লিখে দিতে হবে। 12ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 27শে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। বিকেল 5টা পর্যন্ত সমস্ত ছুটির দিন বাদ দিয়ে অফিস আওয়ারে কিন্তু তোমাকে আবেদনপত্র জমা করতে হবে। মনে রাখবে 27শে ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট। খুবই অল্প সময় রয়েছে। তুমি সুপার পদে, মেট্রন পদে, রাঁধুনি, হেল্পার কোন পদের জন্য আবেদন করবে তার জন্য কিন্তু কোন পদের জন্য মহিলা হতে হবে আর কোন কোন পদের জন্য পুরুষ হতে হবে বলে দেওয়া রয়েছে। রাঁধুনি, হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু পদের জন্য সরাসরি ইন্টারভিউ হচ্ছে। সুপার মেট্রন পদের জন্য শুধুমাত্র রিটেন এক্সাম হবে। তো কোন হোস্টেলের জন্য নিয়োগ করা হচ্ছে এবার আমি বলে দিচ্ছি। দেখো, বাবু জগজীবন রাম কেন্দ্রীয় হোস্টেলে তপশিলি জাতি এসসি ছাত্রীদের জন্য পশ্চিম মল্লিকপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়িতে হোস্টেলে এসসি হোস্টেলের জন্য এই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক 27 তারিখের মধ্যে আবেদন করে দেবে। আবেদনের জন্য এখানে ডিটেলস কিন্তু বলে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। অফিস আওয়ারে অফিস ইমেল অ্যাড্রেস এবং অফিসিয়াল ফোন নাম্বারে ফোন করেও জেনে নিতে পারো। তাই এই নোটিশটি তুমি কিন্তু পেয়ে যাবে। তুমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি নোটিশটি পেয়ে যাবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দেখো এখানে আরও ডিটেলসে বলে দেওয়া রয়েছে। দি প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, BCW অ্যান্ড TD ডিপার্টমেন্ট, জলপাইগুড়ি। এই ঠিকানায় তোমাকে আবেদনপত্র জমা করে দিতে হবে জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ আধিকারিকের অফিসে। তো এখানেও 8ম শ্রেণী পাশে নিয়োগ করা হচ্ছে। আবেদন করেই দিতে পারো যে কোনো জেলা থেকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।